আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ভাবুন তো, একজন মানুষ দিনের পর দিন অন্যায় করছে, কারো হক নষ্ট করছে, জুলুম করছে, প্রতারণা করছে, হারাম উপার্জনে জীবন করছে, কিন্তু তার ব্যবসা বাড়ছে, সে সুস্থ আছে, তার সন্তানরা ভালো আছে, তার কোনো বিপদ হচ্ছে না। তখন আমাদের মনে প্রশ্ন আসে, তাহলে কি আল্লাহ দেখছেন না? জুলুম করে পার পেয়ে যাওয়াই কি দুনিয়ার নিয়ম? আল্লাহ কি ক্ষমা করে ছেড়ে দিয়েছেন? কিন্তু কুরআন এক ভয়ঙ্কর সত্য জানিয়ে দেয়, আল্লাহ দেরি করেন কিন্তু ছেড়ে দেন না। তিনি সুযোগ দেন কিন্তু হিসাব বাদ দেন না। তিনি নীরব থাকেন কিন্তু ভুলে যান না। আজকের এই ভিডিওতে আমরা জানব কুরআনের সেই আয়াতগুলো যেগুলো জানলে হৃদয় কেঁপে উঠবে। এক, কোরআনের সেই আয়াতগুলো যেগুলো জানলে হৃদয় কেঁপে উঠবে। দুই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস যেখানে আল্লাহর অবকাশ দেওয়ার রহস্য খুলে যায়। তিন, কেন আল্লাহ অনেক সময় শাস্তি সাথে সাথে দেন না। চার, আর যখন দেন কেন তা থেকে পালানোর কোনো পথ থাকে না। এই ভিডিওটি শেষ না শুনলে আপনি আল্লাহর একটি মহাসত্য বুঝতেই পারবেন না। কারণ আজ আমরা জানব আল্লাহ কিভাবে সময় দেন, কেন দেন, আর কখন সেই সময় শেষ হয়ে যায়। প্রথম ধাপ, আল্লাহ অবকাশ দেন কিন্তু ছেড়ে দেন না। কোরআনের মূল আয়াত সূরা ইব্রাহিম আয়াত ৪২, আরবি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইয়াখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। বাংলা অর্থ, তুমি কখনো মনে করো না যে আল্লাহ জালিমরা যা করছে সে সম্পর্কে গাফেল। তিনি তো কেবল তাদেরকে একটি দিনের জন্য অবকাশ দিচ্ছেন, যেই দিন ভয়ে চোখগুলো স্থির হয়ে যাবে। সূরা ইব্রাহিম ১৪:৪২। গভীর তাফসীর ও ব্যাখ্যা। ইবনে কাসির, তাবারি, কুরতুবী থেকে সারসংক্ষেপ। গাফেল শব্দের অর্থ কী? আল্লাহ বলেছেন, তিনি অবহেলা করেন না, তিনি ভুলে যান না, তিনি দেখছেন প্রতিটি জুলুম, প্রতিটি প্রতারণা, প্রতিটি অন্যায়। কিন্তু কেন সঙ্গে সঙ্গে শাস্তি দেন না? কারণ এটি দুনিয়া, বিচার দিবস নয়। এটি পরীক্ষার স্থান, প্রতিফলনের স্থান নয়। ইউআখিরুহুম অর্থাৎ তিনি দেরি করেন। তাফসিরে বলা হয়েছে, আল্লাহ সময় দেন যাতে মানুষ তওবা করতে পারে, সত্যে ফিরে আসতে পারে, নিজের পথ বদলাতে পারে। কিন্তু যদি না বদলায়, তাহলে সেই অবকাশ নিজেই হয়ে যায় ধ্বংসের কারণ। যেই দিন চোখ স্থির হয়ে যাবে, তাফসিরে বলা হয়েছে, এটি কিয়ামতের ভয়াবহ মুহূর্তের কথা, যখন মানুষ ভয়ে পলক ফেলতেও পারবে না। অর্থাৎ আজ যারা নিশ্চিন্তে জুলুম করছে, সেই দিন তারা ভয়ে জমে যাবে। জীবনের বাস্তব সত্য। আমরা অনেক সময় দেখি, খারাপ লোক ভালো আছে, অসৎ লোক সফল, জালিম নিরাপদ। কিন্তু কুরআন বলছে, এটা পুরস্কার নয়, এটা সময় দেওয়া। যেমন পরীক্ষার হলে শিক্ষক চুপ থাকেন, মানে এই নয় যে তিনি দেখছেন না, সময় শেষ হলে খাতা নেওয়া হয়। ঠিক তেমনি আল্লাহ সময় দেন, কিন্তু হিসাব একদিন দিতেই হবে। দ্বিতীয় ধাপ, আল্লাহ অবকাশ দেন, কিন্তু যখন ধরেন তখন আর ছাড়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ঙ্কর সতর্ক বার্তা, সহিহ হাদিস। বাংলা অর্থ, নিশ্চয়ই আল্লাহ জালিমকে অবকাশ দেন, অবশেষে তখন তিনি তাকে পাকড়াও করেন, যখন আর তাকে ছেড়ে দেন না। সহিহ বুখারী ৪৬৮৬, সহিহ মুসলিম ২৫৮৩। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলার পরে কি করলেন? হাদিসের বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে এই কোরআনের আয়াত তিলাওয়াত করেন,
আর এভাবে তোমার প্রতিপালক জনপদগুলিকে পাকড়াও করেন যখন তারা জুলুম করে। নিশ্চয়ই তার পাকড়াও অত্যন্ত কঠিন ও যন্ত্রণাদায়ক। সূরা হুদ 11:102। হাদিসের গভীর ব্যাখ্যা। ইমাম নববী ও ইবনে হাজারের ব্যাখ্যা অনুযায়ী ইউমলি অবকাশ দেওয়া মানে কি? এর অর্থ, আল্লাহ তাৎক্ষণিক শাস্তি দেন না, তিনি সুযোগ দেন অনুতপ্ত হওয়ার, ভুল থেকে ফেরার, সত্যের পথে আসার। কিন্তু এই সুযোগকে যারা সাহস মনে করে পাপ বাড়াতে থাকে, তাদের জন্য এই অবকাশই হয় ধ্বংসের প্রস্তুতি। লাম ইউফলিতুহু, আর রেহাই নেই। তাফসিরে বলা হয়েছে, যখন আল্লাহর পাকড়াও আসে, কোনো ক্ষমতা কাজে আসে না। টাকা রক্ষা করতে পারে না, মানুষ বাঁচাতে পারে না। যেমন ফেরাউন, নমরুদ, আদ জাতি, সামুদ জাতি, তারা বহু বছর সুযোগ পেয়েছিল, কিন্তু যখন শাস্তি এলো, কেউ ডুবে গেল, কেউ ঝড়ে ধ্বংস হয়ে গেল, কেউ আগুনে পুড়ে শেষ হলো। জীবনের বাস্তব শিক্ষা। অনেক মানুষ ভাবে, আমি তো খারাপ করেও ভালো আছি। কুরআন ও হাদিস বলে এটা নিরাপত্তা নয়, এটা শেষ সতর্ক বার্তা। যেন আল্লাহ বলছেন, আরও সময় দিলাম, ফিরে আসো। কিন্তু সময় শেষ হলে হিসাব শুরু। তৃতীয় ধাপ, অবকাশ অনেক সময় রহমত নয়, বরং ধ্বংসের পথে টেনে নেওয়া। কোরআনের সুস্পষ্ট আয়াত। সূরা আলে ইমরান আয়াত 178। আরবি। ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। বাংলা অর্থ, যারা কুফর করেছে তারা যেন কখনো মনে না করে যে আমরা তাদের যে অবকাশ দিচ্ছি তা তাদের জন্য কল্যাণকর। আমরা তো তাদের অবকাশ দিচ্ছি যাতে তারা পাপে আরও বেড়ে যায়, আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা আলে ইমরান 3:178। গভীর তাফসির ব্যাখ্যা। ইবনে কাসির রহমতুল্লাহু বলেন, আল্লাহ যখন কাউকে সময় দেন অথচ সে পাপ ছাড়ে না, তখন এই সময় তার জন্য নিয়ামত নয় বরং ফাঁদ। যেমন শিকার ধরার আগে ফাঁদে খাবার রাখা হয়, ঠিক তেমনি আরাম, সফলতা, সুস্থতা অনেক সময় পরীক্ষা নয়, শাস্তির দিকে টেনে নেওয়ার উপায়। কেন আল্লাহ এমন করেন? তাফসিরে বলা হয়েছে, যেন অপরাধ পূর্ণ মাত্রায় পৌঁছে, যেন কেয়ামতের শাস্তি ন্যায্য হয়, যেন কেউ বলতে না পারে আমাকে সুযোগ দেওয়া হয়নি। ভয়ঙ্কর কিন্তু সত্য বাস্তবতা। অনেক সময় মানুষ ভাবে, আমার রিজেক বাড়ছে, আমার উন্নতি হচ্ছে, আমি শান্তিতে আছি। কিন্তু কুরআন বলে এটা সবসময় আল্লাহর সন্তুষ্টির প্রমাণ নয়, বরং কখনো কখনো এটি শেষ পর্যায়ের সতর্কতা। সাহাবীদের উপলব্ধি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যখন আমি দেখি কোনো ব্যক্তি পাপ করেও দুনিয়ার আরাম পাচ্ছে, আমি বুঝে নেই এটা ধ্বংসের প্রস্তুতি। চতুর্থ ধাপ, আল্লাহ ধীরে ধীরে পাকড়াও করেন, মানুষ টেরও পায় না। কোরআনের সুস্পষ্ট আয়াত। সূরা আল আরাফ আয়াত 182-183। আরবি। والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين। বাংলা অর্থ, যারা আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব তারা বুঝতেই পারবে না। আমি তাদেরকে সময় দিই, নিশ্চয়ই আমার পরিকল্পনা অত্যন্ত দৃঢ়। সূরা আল আরাফ 7:182-183। সানাস্তাদরিজুহুম এই শব্দের গভীর অর্থ। তাফসিরে বলা হয়েছে, এটির অর্থ ধাপে ধাপে উপরে উঠতে দেওয়া, কিন্তু বাস্তবে ধ্বংসের দিকে নামিয়ে আনা। যেমন একজন মানুষ পাহাড়ে উঠতেছে, ভাবছে সে জিততেছে,
অথচ সে যাচ্ছে খাদের দিকে। ইবনে কাসির বলেন, আল্লাহ তাকে নিয়ামত দেন, সুযোগ দেন, সফলতা দেন, যতক্ষণ না সে পাপে পরিপূর্ণ ডুবে যায়। তারপর হঠাৎ পাকড়াও। কেন এটা সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি? কারণ মানুষ সতর্ক হয় না, তওবা করে না, বিপদ বুঝে না। সে ভাবে আমি তো ভালোই আছি। আর এই ভাবনাই হয় শেষ ধাপ। বাস্তব জীবনের মিল। আপনি দেখবেন কিছু মানুষ হঠাৎ খুব বড় হয়, প্রচুর টাকা পায়, ক্ষমতাবান হয়। তারপর একদিন সব শেষ। সম্মান ধূলিসাৎ, পরিবার ধ্বংস। কুরআন বলছে এটা আকস্মিক নয়, এটা ধাপে ধাপে পাকড়াও। পঞ্চম ধাপ, ইতিহাসে আল্লাহর অবকাশ, তারপর ভয়ঙ্কর পরিণতি। ১. নূহ আলাইহিসসালামের জাতি, ১০০ বছরের অবকাশ। কুরআনের দলিল, আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। সে তাদের মাঝে অবস্থান করেছিল ৯৫০ বছর। সূরা আল আনকাবুত ২৯:১৪। তাফসীরের ব্যাখ্যা, ৯৫০ বছর দাওয়াত দেওয়া হয়েছিল। তারা উপহাস করেছে, অস্বীকার করেছে, পাপ বাড়িয়েছে। আল্লাহ সময় দিয়েছেন, দীর্ঘ সময়। কিন্তু শেষে এমন প্লাবন এলো যে একটি জাতি ইতিহাস হয়ে গেল। ২. আদ জাতি, শক্তিতে দ্বিতীয়, কিন্তু অবকাশের অপব্যবহার। দলিল, তোমার প্রতিপালক আদ জাতির সাথে কি করেছিলেন তুমি কি দেখনি? সূরা আল ফজর ৮৯:৬। তারা বলতো, আমাদের মতো শক্তিশালী কে আছে? বহু বছর নিরাপদ ছিল। তারপর ৭ রাত ৮ দিন টানা ধ্বংসাত্মক ঝড়। একটিও শক্তি কাজে আসেনি। ৩. ছামূদ জাতি, সতর্ক বার্তার পরেও অবকাশের অপমান। তারা উটনী হত্যার পরেও কিছুদিন শান্তিতে ছিল, ভাবল কিছুই হবে না। কিন্তু হঠাৎ ভয়ঙ্কর শব্দ ও ভূমিকম্পে সম্পূর্ণ ধ্বংস। ৪. ফেরাউন, সবচেয়ে বড় উদাহরণ। বছরের পর বছর জুলুম। নবী মুসা আলাইহিসসালাম আসলেন, ৯টি স্পষ্ট নিদর্শন এলো। তবুও আল্লাহ সঙ্গে সঙ্গে ধ্বংস করেননি, সময় দিলেন। কিন্তু যখন সময় শেষ, লোহিত সাগরে এমন মৃত্যু যা ইতিহাসের শিক্ষা হয়ে গেল। মূল শিক্ষা, সব জাতির ক্ষেত্রে একই নিয়ম। আগে অবকাশ, পরে পাকড়াও, এবং পাকড়াও হলে রেহাই নেই। আজ আমাদের জন্য সতর্কতা। যদি কেউ ভাবে আমি তো ঠিক আছি, কিছুই হচ্ছে না, তাহলে কুরআন বলছে সেটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হতে পারে। কারণ আল্লাহ সময় দিচ্ছেন, হিসাব আসছে। শেষ উপসংহার, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বন্ধুরা, আজ আমরা যা জানলাম তা শুধু ইতিহাস নয়, এটা আজও চলছে। আল্লাহ এখন সময় দিচ্ছেন। আজও জালিম নিরাপদে ঘুমাচ্ছে, আজও গুনাহগার হাসছে, আজও হারাম উপার্জনকারী সফল মনে হচ্ছে। কিন্তু কুরআন বলছে এটা পুরস্কার নয়, এটা অবকাশ। আর প্রতিটি অবকাশের একটি শেষ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ কাউকে পাকড়াও করেন তখন আর রেহাই দেন না। আজ যদি শাস্তি না আসে, মানে এই নয় যে আসবে না, বরং হতে পারে আল্লাহ অপেক্ষা করছেন যেন মানুষ ফিরে আসে। সুখবরও আছে, আল্লাহ নিষ্ঠুর নন। তিনি চান না বান্দা ধ্বংস হোক। তিনি বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার ৩৯:৫৩। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তওবার দরজা খোলা। কিন্তু ভয়ঙ্কর সত্য, একদিন আসবে যখন দরজা বন্ধ হবে, সময় শেষ হবে, আমলনামা সিল হবে। সেই দিন আর বলা যাবে না, হে আল্লাহ আর একটু সময় দাও। আজই সিদ্ধান্তের দিন, আজই ফিরে আসা বুদ্ধিমানের কাজ। কারণ আমরা জানি না
আমাদের অবকাশ কখন শেষ হবে? যদি এই ভিডিও আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে, তাহলে এটাকে শুধু শোনা পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন না, নিজেকে বদলান। কারণ আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আসুন তাই আমরা সকলেই আল্লাহর পথে, আল্লাহর ধ্যানে, আল্লাহর জন্য ইবাদত করি এবং নিজে বাঁচি, অন্যদেরকে বাঁচাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।